হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আজকে 6ই মে 2026। আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য একটি স্পেশাল বেঞ্চ তৈরির পরিকল্পনা ছিল এবং সেই মতো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা সকাল পর্যন্ত এমনকি দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে স্পেশাল বেঞ্চের জন্য দিন ধার্য হয়েছে, তার কজ লিস্টও প্রকাশিত হয়েছে। কিন্তু স্পেশাল বেঞ্চে কিন্তু ডিএ মামলা আজকে শুনানি হয়নি। কেন? এটা নিয়ে অনেকে আমার চ্যানেলে বলা বলি করছেন, কিন্তু আমরা পরিবর্তন নিয়ে বা এই পালা পরিবর্তন নিয়ে এতটাই খবর নিয়ে ব্যস্ত আছি যে এই ডিএ ব্যাপারটা আমাদের এক প্রকার মাথা থেকে চলে যাচ্ছে বা আমরা খুব একটা ব্যস্ত নই এই ডিএ নিয়ে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমার মনে হলো এই ব্যাপারটা আপনাদের সঙ্গে একটুখানি পরিষ্কার করার ব্যাপার আছে। তো নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল 5ই মে 2026 রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি রেজিস্ট্রারের কাছে একটা স্পেশাল আবেদন করেছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা টালমাটাল অবস্থা, কারণ যিনি আমাদের পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল দত্ত সাহেব, নিশ্চয়ই আপনারা জানেন কিশোর দত্ত সাহেব, তিনি এই মুহূর্তে রিজাইন করেছেন। যিনি অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনিও রিজাইন দিয়েছেন। শুধুমাত্র চিফ মিনিস্টার রিজাইন দেননি, কিন্তু আর সমস্ত যারা আছেন অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বা এই মুহূর্তে একটা এমন আমাদের অবস্থা যে সরকারকে যে কী বলবো, সরকার যে চালাবে সেরকম অবস্থায় কেউ নেই। এবং আপনারা আরও একটা শুনলে অবাক হবেন যে কপিল সিব্বাল মহোদয়, যেটুকু আমরা জানতে পারছি বিশ্বস্ত সূত্র থেকে, কপিল সিব্বাল মহোদয়ও রাজ্য থেকে আস্তে আস্তে হাত সরিয়ে নেওয়ার জন্য হাত তুলে দিচ্ছেন। অর্থাৎ কপিল সিব্বাল মহোদয়ও এই পালাবদনের পরে খুব একটা বেশি রাজ্য সম্বন্ধে, এবং তিনি সম্ভবত রাজ্যের আর এই সিনিয়র অ্যাডভোকেট থাকবেন না, যেটুকু আমরা খবর পেয়েছি। তো এই অবস্থায় রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি তিনি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কাছে একটা ইমেল দিয়েছেন, একটা স্পেশাল রিকোয়েস্ট করেছেন, যেহেতু এই মুহূর্তে রাজ্যের কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এখন নেই, সিস্টেমেটিক একটা টালমাটাল অবস্থা চলছে, তাই এটাকে আজকে শুনানি না করে, অর্থাৎ 6ই মে 2026 শুনানি না করে এটাকে পিছিয়ে দেওয়া হোক, এরকমভাবে একটা স্পেশাল রিকোয়েস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ তরফ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। গভর্নমেন্ট বলবো না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো এখন নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভোকেট অন রেকর্ডের পক্ষ থেকে কুণাল মিমানি স্যার এটাকে রিকোয়েস্ট করেছেন, এবং সেই রিকোয়েস্টে সারা নিশ্চয়ই পড়েছে বা নিশ্চয়ই রেসপন্স পড়েছে, তার জন্যই আজকে শুনানি হয়নি। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই আপনাদেরকে আরও একটু তথ্য দিয়ে রাখি যে হিন্দু মানবতা কমিটি তিনারা 30শে এপ্রিল তিনারা একটা মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছেন, যে রিপোর্টটা চলে গেছে জাস্টিস সঞ্জয় কারোল স্যারের বাসভবনে। যেটুকু আমরা খবর পেয়েছি, জাস্টিস সঞ্জয় কারোল স্যারের বাসভবনে এই মুখ বন্ধ খামে 30শে এপ্রিলের মধ্যে জমা পড়ে গেছে। তার মানে খুব শীঘ্রই সওয়াল পাল্টা সওয়াল হওয়ার কথা ছিল, এবং তার সঙ্গে 6টা কন্টেম্পট কেস, এগুলো সবই কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু এই টালমাটাল অবস্থা বলে কুণাল মিমানি স্যার এটাকে আপাতত পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন, এবং সম্ভবত রেজিস্ট্রার সাহেব এটাকে মঞ্জুর করেছেন। তো ফ্রেন্ডস, তার জন্যই আজকে এটা এই ডি মামলার শুনানি হলো না। এর পরবর্তী কবে হবে স্পেশাল বেঞ্চে, এটা কিন্তু আমরা অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।